ধরে এই মেয়েটা ফোনে কথা বলছিল 50,000 টাকা হয়ে যাবে, 50,000 টাকা বলে মেয়েটা বেগে ভরে নেই। তখন মেয়েটা আমি জিজ্ঞেস করে বাসা যাচ্ছ, তখন মেয়েটা বলে অফিস যাচ্ছি। আজ তো সানডে, কিসের অফিস? আজ তো অফিস বন্ধ। ও অফিসে আজকে বসের বিশেষ মিটিং আছে, তাই যেতে হবে বলে মেয়েটা অফিসের জন্য বেরিয়ে যায়। তারপর মেয়েটার স্বামী মেয়েটার বান্ধবীকে ফোন করে বলে আজকে তোমাদের অফিসে বসের বিশেষ মিটিং আছে, আজ তো অফিস বন্ধ, বস বিশেষ কাজের জন্য বাইরে গেছে। তখন সন্দেহ হয় তার ওয়াইফ তার কাছে কিছু একটা লুকাচ্ছে। তারপর সেটা মেয়েটার গাড়ি পিছু করে অনেকক্ষণ পিছু করার পর দেখে মেয়েটা প্রথমে মেডিসিন দোকানে গিয়ে মেডিসিন নেই। তারপর মেয়েটা গাড়ি নিয়ে আবার কথা বলানো দেয়। তারপর মেয়েটা একটা রেস্টুরেন্টে আসে, তার স্বামীও পিছু করতে হতে সে রেস্টুরেন্টে আসে। আর এই ছেলেটা বলে পয়সা এনেছো? তখন মেয়েটা বলে তুই যে ওষুধ আনতে বলেছিলি এনে, আর 50,000 টাকা, আর যদি টাকা লাগে আমাকে বলবি। তখন মেয়েটার স্বামী বলে আমাকে লুকিয়ে এই ছেলেটাকে এতগুলো টাকা দিচ্ছে। মেয়েটার স্বামী দশে চলে যায়। তখন মেয়েটার কথাবার্তা জানতে পারে এটা তার ভাই। মেয়েটা ভাই বলে জিজা জানতে পারলে অনেক বকাবকি করবে, এমনি জিজা আমাকে দেখতে পারে না, আমি ধীরে ধীরে করে এইসব টাকাগুলো শোধ করে দেবো, তুই টেনশন নিস না, তোর জিজা একটু রাগি, ওকে আমি সামনে নেবো। আসলে এই মেয়েটার মা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, তার মায়ের চিকিৎসার জন্য 50,000 টাকা লাগবে, তাই তার স্বামীকে লুকিয়ে এই টাকা দিতে এসেছে। তারপর মেয়েটা বাড়ি আসে। মেয়েটার সামনে কথা গিয়েছিলে কোথায়? আবার অফিসে গেছিলাম। কল বলবো তোমাকে? তাহলে তোমার অফিস লাঞ্চ মে, মানে আমি তোমাকে লাঞ্চ মে দেখেছিলাম বলে মেয়েটার সামনে মেয়েটাকে আচ্ছা জব্দ করে। আমি তোমার পরিবার পছন্দ করি না, আরে তোমার ভাইকে আমি পছন্দ করি না, আর তোমার মা অসুস্থ আমাকে বলনি, তুমি একবার আমাকে বলতে পারতে, তাহলে আমি নিজে গিয়ে টাকা দিয়ে আসতাম। মেয়েটা ভয় বলতে পারেনি। তুমি এখন হসপিটালে তোমার কাছে যাও, যতদিন আমার সম্পূর্ণ সুস্থ না আছে ততদিন তুমি ওখানে থাকবে, আমি টাকা উঠিয়ে এখন যাচ্ছি।